আচ্ছা ভাই, মাজারটি কোনটা? মূল মাজারটি কোনটা? ও আচ্ছা, যে সামনেই মাজার না? ও কোনো ব্যাধি করলে পরে ওই যে দেখা দেয়। দেখা দেয়? কি রূপে দেখা দেয়? এটি দেখা দেয় দরবেশ। দরবেশ, মতো, হ্যাঁ হ্যাঁ। ওই যে এমন দরবেশ দেখা দেয়, মনে করেন যে অনেক আল্লাহ তো আমাকে এখানে প্রায় 40 বছর বসবাস করলাম। ও এখানে? হ্যাঁ, ও যদি মাজারে মেল চাতার ভাড়া নিয়েছিলাম। জি জি। আল্লাহ রহমতে আমার চোখে পড়ে না, কিন্তু অনেক মানুষ কয় যে দরবেশ বাড়ায়। এখানে দরবেশ বাড়ায়? হ্যাঁ, অনেক কয় যে এখানে বড় এক আলেম বাড়ায়, বহু দূর পর্যন্ত দেখে। দেখুন কি অবস্থায় দেখতে পাচ্ছেন, দেখতে মনে হচ্ছে একটু কি একটা অলৌকিক, মানে অজগর অজগর ভাব, সাপের মতো। হ্যাঁ, কে বলেছে নাগ গাছকে, কি বলতেছে নাগমণির গাছকে, যাই বলুক, এই সেই মহান আল্লাহর ওলি এখানে ঘুমায় রয়েছেন। আমিও তাকে সম্মান প্রদর্শন করতেছি। জিন্দানি বাবার এই সেই আস্তানা। এই গাছটি দেখলে মনে হচ্ছে কি বা যেন, দেখেন একদম দেখতে যেন একটি কেমন যেন ভয়, ভৌতিক ভৌতিক ভাব। এদের দেখতে পাচ্ছেন কীরকম আপনারা দেখতে পাচ্ছেন, এদের দেখুন মনে হচ্ছে যে সর্প বা সাপের মতনই একটা দৃশ্যপট কিন্তু দেখা যাচ্ছে। এদের দেখুন, এই অলি ঠান্ডা আর উনি গরম। গরম মানে? গরম মানে এই ধরেন যে কোনো না বাক শরীরে আপনার, আমাদের এখানে চেয়ারম্যান 5 নম্বর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আছিল, সরাদি চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ। তাকে ছাড় দেয় নাই, না বাক শরীরে গেলি আমি নিজেও বাস্তব দেখা। তাই? সাপ বড় হয় মনে করেন আমি দৌড় ছোট, আমি এইটি করি এখানে মনে যদি অসাপ গায়ে যে গেলে সাপ টাপ হয়ে ধরবে দাঁড়ায় একবারে। হ্যাঁ, সালাম দিয়ে আসা লাগে। তাই? আমি রাজ্যে আইলে সালাম দিয়ে আসি। আমি এই সামনেই সামনে ওই মাদার কাছে। ও ওটার চেয়ে এটার আগে বেশি। তাই? এটি দুটো আছে, কিন্তু এটার আগে বেশি। ওটার চেয়ে এটার আগে বেশি। এটা আমরা ছোট থেকে দেখতেছি বা শুনতেওছি। রাগ রাগ বেশি, মানে ওটা হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, ওটা ঠান্ডা। আর এটা হচ্ছে গরম। গরম মনে করেন যে মানে এখানে যে ওষুধ শিক্ষা দিয়ে দেয়। হ্যাঁ, এখানে কোনো খারাপই করলে পারে কেউ সাথে সাথে পাওয়া যায় পড়া। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন আজকে এমন একটি ভয়ঙ্কর এবং এমন একটি মানে অলির মাজারে নিয়ে যাব। সেই অলি নাকি বলে নাকি যাকে তাকে ধরে শাস্তি দেন, কখনো সাপ হয়ে, কখনো বাঘ হয়ে, কখনো এরকম বিভিন্নভাবে। সেই তার মাজারের আশেপাশে যদি কেউ পেশাব করে, কেউ যদি বেদবি করে, তাকে কিভাবে শাস্তি দেন শুনলেই যেন আপনার গা শিউরে উঠবে। আর এরকম একটি অলির মাজার, সেই বাকু বাবা জিন্দানি, সেই তুর্কিস্তান থেকে সেই ইসলাম প্রচার করার জন্য এসেছিল। সেই ভয়ঙ্কর রাগিত সেই অলির মাজারে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাব। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে মির্জাপুর শেরপুর বগুড়া মির্জাপুর বাস টার্মিনাল। সেখানকার নতুন একটি ওভারব্রিজ, আপনারা জানেন, বিশাল হাইওয়ে রোড। আর এই পাশেই সেই ভয়ঙ্কর এবং সেই রাগিত এবং মোকাম্মেল অলিয়া উলিয়া, তার মধ্যে একজন অন্যতম সেই জিন্দানি বাবা, তার মাজারেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। চলুন আমাদের সাথে থাকুন। হ্যাঁ ঠান্ডা। তাহলে এই অলি ঠান্ডা আর উনি গরম। গরম মানে? গরম মানে এই ধরেন যে কোনো না বাক শরীরে আপনার, আমাদের এখানে চেয়ারম্যান 5 নম্বর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আছিল, সরাদি চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ। তাকে ছাড় দেয় নাই, না বাক শরীরে গেলি আমি নিজেও বাস্তব দেখা। তাই? সাপ বড় হয় মনে করেন আমি দৌড় ছোট, আমি এইটি করি। এখানে মনে যদি অসাপ গায়ে যে গেলে সাপ টাপ হয়ে ধরবে দাঁড়ায় একবারে। হ্যাঁ, সালাম দিয়ে আসা লাগে। তাই? আমি রাজ্যে আইলে সালাম দিয়ে আসি। আমি এই সামনেই সামনে ওই মাদার কাছে, ও ওই যে দোকানের কাছে। ও তো এনার ভাই ওটা? হ্যাঁ, ওরা 2 ভাই। ও তাহলে তো ও তুর্কিস্তান থেকে আসছে। ও কামিল মাদার ভাই। কামিল মাজার। হ্যাঁ, কামিল। মানে এখানে কোনো ভন্ডামো মন্ডামো কিচ্ছু নাই, না, এবং না, তারা না। কামেল ছিল। কামিল ছিল। এখনো তো যে কোনো অসুখ বসুখ ওই যে মাথাতে আপনার আগরবাতি বা মোমবাতি এলা দেয় এখনো? মানুষ, হ্যাঁ, মানুষের করলে ভালো হয়। ও আচ্ছা 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 যে কোনো আচ্ছা। বিপদ থেকে উদ্ধার হয়। ও তাহলে ইনি কিন্তু গরম মানে মানে জালালি ফায়েজ, মানে ওখানে গেলে একদম ঘটনা ঘটায় দেবে। বাউন্ডারি দিয়ে দিতে, এটা ওটা এখন যেই সবার পর বাউন্ডারি দিয়ে দেবো আমরা সাথে থেকে। তাই না, বাউন্ডারি দেওয়া দরকার, কারণ কে কখন পেশাব করবে, কি হয় না হয়, এটা বিষয়। সবাই হয়তো 2 মাদারই সবাই আমরা করি। এটা তো হয়। এটাও হয়। ও আচ্ছা।
দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়। আর আমরা যদি যেই অলির নাম শুনেই আমরা আসছি অনেক দূর থেকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোহাম্মদ বাকু বাবা জিন্দানি রহমতুল্লাহ আলাই, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা মনে করতেছি হয়তোবা একদম মাজারের কাছে চলে আসছে হয়তোবা। আমি এখানে একটি ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করব, আচ্ছা ভাই, মাজারটি কোনটা, মূল মাজারটি কোনটা? ও আচ্ছা, যে সামনেই মাজার না? ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এই যে এখানে মাজার, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এই সেই মাজার। এই মাজার অনেক বড় একটি বটবৃক্ষ গাছ, এই গাছের গোড়াতেই কিন্তু সেই মাজারটি অবস্থান করতেছে। আর আমরা কিন্তু ঢুকবো এই মাজারে, আসলে কি হয়, কে ঘুমায় রয়েছে, সে কোথায় থেকে ইসলাম প্রচার করার জন্য এই বাংলাদেশে এসেছিল, এগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের এই পর্ব জুড়ে আছি আমি মোশাররফ হোসেন ইমন। আপনারা জানেন সব সময় আসলে অনেক সমস্যার মধ্যেও পড়ি, এখন যেহেতু আমার কর্ম আমাকে আসতেই হয়। তো সেক্ষেত্রে আমি আজকে দেখাবো এই জিন্দানি বাবার এই রোজা, আপনাদেরকে দেখাবো। থাকুন আমাদের সাথে, এলাকাবাসীর সাথে আমি কথা বলবো। এই সেই বিশাল বড় বটবৃক্ষ গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এখানকার স্থানীয়দের সাথে আমি কথা বলবো। এই যে দেখুন, এই আমরা মাজারে ঢোকার সময় আমাদের পবিত্রতা রক্ষা করার জন্য, সম্মান প্রদর্শন রক্ষা করার জন্য আমরা জুতা খুলে আমরা মাজারে প্রবেশ করলাম। আমি দেখতে পাচ্ছি এই সেই বাবার রোজা। এই রোজা লাল কাপড় দিয়ে এখানে ইয়ে করা রয়েছে, ঢাকা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখুন, অনেক বড়, বিশাল বড়। আর আগের যুগের মানুষ তারা কিন্তু ছিল অনেক বড়, তা কিন্তু বলতেই হয়। এই মাজারটি দেখলেই বোঝা যায় যে কত বড় একটি মাজার বা রোজা। আপনারা দেখতে পাচ্ছেন, এর একটি বট বৃক্ষ গাছের একদম গোড়াতে এই মাজারটি অবস্থিত। এতে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। এখানে আমরা ঢুকেই দেখলাম এখানে অনেক আগরবাতি, এখানে যে সকাল সন্ধ্যা বা মুসি, এখানে যারা মানত করে বা এরকমই আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক, এই যে এখানে, এই যে এই যে এখানে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে বিশাল বড় বট বৃক্ষ গাছের গোড়াতেই কিন্তু এই জিন্দানি বাবার এই সেই আস্তানা। এই গাছটি দেখলে মনে হচ্ছে কি বা যেন, দেখেন একদম দেখতে যেন একটি কেমন যেন ভয়, ভৌতিক ভাব। এই যে দেখতে পাচ্ছেন কীরকম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, মনে হচ্ছে যে সর্প বা সাপের মতনই একটা দৃশ্যপট কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন। আমার এই যে পাশে দেখতে পাচ্ছে সেই মহান আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি ঘুমাচ্ছেন সেই মির্জাপুরের এই মাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোশাররফ হোসেন ইমন। আমি একটু তাকে সম্মান প্রদর্শন করব। এতে দেখুন, তার রোজা অনেক সুন্দর এবং অনেক বড় আকৃতির একটি রোজা বা মাজার। এই মাজারের ঘটনাগুলো এই এলাকাবাসীর কাছ থেকে শুনবো, জানবো। আপনারা আমাদের সাথেই থাকুন। মাজার, এই যে দেখতে পাচ্ছেন জিন্দানি বাবার যেই মাজার শরীফ। আচ্ছা চাচা, এখানে বাড়ি আপনার? আচ্ছা, আপনার সাথে আমার একটু কথা হবে। কেমন আছেন আপনি? এই যে জিন্দানি বাবা, ইনি কোন দেশ থেকে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য, আপনারা বলতে পারবেন? ইসলাম প্রচারের জন্য এখন আমরা শুনি যে, আমরা হ্যাঁ দেখি যে এটা আরো ছোট্ট একটা ইয়ে আসলো, হ্যাঁ, বটগাছে হয় মাজার। জি। ওই বটগাছ থেকে পালতে মাজারই কোনো ব্যাধি করলে পারে ওই যে দেখা দেয়। কি রূপে দেখা দেয়? এটি দেখা দেয় দরবেশ। হ্যাঁ হ্যাঁ।
ওই যে এমন দরবেশ দেখা দেয়, মনে করেন যে অনেক আল্লাহ তো আমাকে এখানে প্রায় 40 বছর বসবাস করলাম। ও এখানে? হ্যাঁ, ও যেটি মাজারে মেজদাতে ভাড়া নিয়েছিলাম। জি জি। আল্লাহ রহমতে আমার চোখে পড়ে না, কিন্তু অনেক মানুষ কয় যে দরবেশ বাড়ায়। এখানে দরবেশ বাড়ায়? হ্যাঁ, অনেক কয় যে এখানে বড় এক আলেম বাড়ায়, বহু দূর পর্যন্ত দেখে, কিন্তু আল্লাহ দিলে আমরা এখনো দেখিনি বা দেখা হয়নি, কিন্তু আমরা কোনদিন তার অন্যায় করিনি। ও আচ্ছা আচ্ছা, সে তো আল্লাহর ওলি। হ্যাঁ, তার অন্যায় যদি আমরা না করি সে তো করবে না। হ্যাঁ, ছাদ ছামা বা ওয়াক্তা ওয়াক্তা গাউ না পাকে আমরা মাজারে ঘুরতে আসতে সবসময় আল্লাহ আল্লাহ বেশি করি, তাই না? হ্যাঁ, এই জন্য আমরা ভয় রাখি যে এখানে অলি আল্লাহর মাজার মাজার সম্মান প্রদর্শন করেন আপনারা। সালাম আলকি দিয়া চলি, এখানে যে ধর্মেরই হোক তাকে সম্মান করতেই হবে করতে হবে এখানে। এখানে। হ্যাঁ, এটা ওটার চেয়ে এটার আগে বেশি। তাই? এটি দুটো আছে, কিন্তু এটার আগে বেশি। ওটার চেয়ে এটার আগে বেশি। এটা আমরা ছোট থেকে দেখতেছি বা শুনতেওছি। রাগ? রাগ বেশি। মানে ওটা ওটা হচ্ছে ঠান্ডা? হ্যাঁ, ওটা ঠান্ডা। আর এটা হচ্ছে গরম? গরম। মনে করেন যে মানে এখানে যে উচিত শিক্ষা দিয়ে দেয়। হ্যাঁ, এখানে কোনো খারাপই করলে পারে কেউ সাথে সাথে পাওয়া যায় পড়া। মানে এই এখানে যারা যারা মনে করেন যে অসম্মান বা এরকম যদি গাও না পাকে হ্যাঁ বা চলাফেরা করে বা শ্যামাজুদ নাগে, জি তার একটা না একটা ক্ষতি হবে। করবেই? হ্যাঁ, করবেই। আবার ওখানে তা না, ওখানে ঠান্ডা দিতে। ওই ওলি ঠান্ডা, ইনি গরম। হ্যাঁ, মানে ইনি যত্তত বিচার করে, এই জন্য ইনি গরম। এই যে জান না ডাল পোকা। হ্যাঁ, সব তো সর্প, মানে সাপ সাপ বা এরকম একটা ভাব। হ্যাঁ, কিন্তু কোনো ডাল কেউ কাটবে না তো। এই ডাল কাটলেও খবর আছে? হ্যাঁ, ওইটা ডাল আগে কাটতে পারছিল না, এই কত মানা মাসে করে ছিন্নি টিন্নি মানসেট করে কিছু ডাল কাটছিল। কোন কোন কোনটার? ওটা ওই মাজারে, ওই মাজারের, ওই বড় গাছের? হ্যাঁ। মানা মাসে করে। আবার আর একটা তথ্য পেলাম, তা যে কাটছে সে ন্যাংরা হয়ে গেছিল। একদম ন্যাংরা হয়ে গেছে? হ্যাঁ, ন্যাংরা হয়ে গেছিল, যাক দিয়ে কাটাছিল। বুঝছি। তবে আর একটা তথ্য পেলাম, ওখানে বললো যে ওই পীরেরই বলে নাকি এটা ছোট ভাই বা বড় ভাই বা এরা আপন দুই ভাই। এখন আমরা শুনছি যে এরা আপন দুই ভাই। হ্যাঁ, উনি কিন্তু তুর্কিস্তান থেকে আসছে, দেশ থেকে। তাহলে আচুপুর আসাম থেকে মামা ভাগ্নে? হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, তাও তাও আপনজন। আপনজন। যাক, আমার সাইড থেকে এক দিদি বলেছেন যে সে ওটা মামা, হ্যাঁ, আমরা এটাই মামা আর ওটাই ভাগিনা। ও তাহলে অবশ্যই তারা তুর্কিস্তান থেকে আসছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি না এখানে ওই সঠিক যে দেখা জি জি গর্ব না, কিন্তু ওই ছোট থেকে আমরা দেখতেছি এইভাবে চলতেছে। কিন্তু হ্যাঁ, আমরা জানা মতে তাক সালাম কালাম দিয়ে আমরা চলাফেরা করি। তাহলে কোনো অসুবিধা নাই? না, দিনে ওই যে মনে করেন যে 10 বার আসুক 20 বার আসুক তাক সালাম আমরা দিয়ে যাই। তাই? হ্যাঁ, এটা আমরা ভয় দেখ করেই এটা রেখে দিছি, বুঝলেন না? জি জি। যে এখানে চলাফেরা করলে এই সালাম দিয়ে চলাফেরা করে অনেক, মানে এটা এমন একটা পবিত্র মাজার বা পবিত্র আল্লাহর ওলির মাজার, এখানে সম্মান প্রদর্শন করতেই হবে। করতে হবে। সেটা আল কোরআনের মধ্যেই বলেছে যে সূরা ইউনূস 62-63 নম্বর আয়াতে, হে বান্দারা তোমরা অবশ্যই ওলি আল্লাহকে কটাক্ষ করো না, তাদেরকে সম্মান প্রদর্শন হ্যাঁ, করবেন। তার সম্মান করে যা আশা করেন তা আল্লাহর রহমতে আপনার কিচ্ছু হবে না। জি জি। আর অসম্মান করে যাবেন, হয়তো একটা বেয়াদবি কথাবার্তা বলে দেয়, এটা কি হ্যান হতো না, অনেকে কয় না, জি জি জি। তা কিছু কিছু দেখায়। এখন আল্লাহ ভাগের ইচ্ছা অনেকটা শুনে যে সাতরা থেকে একজনে এসে কদিন ভরা করে থেকে মাপ নিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানকার বলে নাকি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান সে বলে নাকি এখানে ডর আছে, ভয় করেছে, শেষে বলে মারাই গেছে নাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই মির্জাপুর এখানকার যে চেয়ারম্যান, এরকম আমি শুনেছিলাম। না, এটা তাহলে বহু আগে হবো, কিন্তু হতে পারে, কিন্তু আমি রাস্তার ভিতর শুনেছি। হ্যাঁ, আগে হতে পারে, কিন্তু আমার ঘরে হওয়ার আগে। ও তাছাড়া এর মধ্যে যে মরাটোরা কিংবা, কিন্তু হ্যাঁ, এই যে মেল ধারণটা সব থাকছে, জি জি। না পাকা ঘোরাফেরা করছে, হ্যাঁ, তারা মনে করেন যে কেমন? বোন সকলে আছে, সিরাপ হলে পারে ওই সিরাপ গাজন ছাওয়া লাগছে, আর সিরাপ বেশি হয়েছে, এলে আমরা নিজেই দেখছি। তাই না? হ্যাঁ, কিন্তু ওখানে আশেপাশে আমরা কোয়া দিচ্ছি, আশেপাশে যেন তোমরা না পাকা যাও না বা চলাফেরা করো না। ওই সামনে ওই সাতাল মেল, আমি কত 40 বছর মতো ওখানে আছি। যাক, 40 বছরে আপনার কোনো ক্ষতি করেনি, না, আল্লাহ বা যারা এক কথা যারা বেদবি করছে তারা ধরা গেছে। দরকার হলে 2-1 টাকা ধূপশালা টোপলা নাকি এখানে দিচ্ছি, ওখানেও দিচ্ছি। ধোবো আপনি কিনা দিয়েছেন, দেখ ভালো করছে, তার খেদমত করেছেন আপনি। আল্লাহ রহমতে আমাদের কোনো ক্ষতি করে না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ।
এখন আমি এখন যে দাঁড়িয়ে রয়েছি যে একটা মহান আল্লাহর অলিরা কিন্তু আল্লাহর বন্ধু। সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত ৬৩ নম্বর আয়াতে বলতেছে অলিরা আমার বন্ধু। তো এখানে যেই এই জিন্দানি বাবা যে ঘুমায় রয়েছেন, আসলে কতশো বছর আগে এটা কি আপনারা বলতে পারবেন? এটা তো বহুদিন আগেকার ভাই, আমার দাদার আমলেও তো আমি বলতে পারি। এভাবে দেখতেছে আপনার দাদাও দেখতেছে, হ্যাঁ, আপনার সবাই বাবাও দেখতেছে, দেখতেছে, হ্যাঁ, সবাই দেখতেছে। এখন আপনার ছেলেও দেখবে। দেখবে, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেও দেখো, ঠিক আছে। মানে শত শত বছর শত পূর্বে বছর চলে পূর্বের এই মাজার। কিন্তু এটা বলে আমার মনে হয় কত বছর এটা বলতে ঠিক পারবো। আছে, তো এখানে বলে নাকি অসম্মান করলে এখানে কিছু হয়, একটু হ্যাঁ। এই ব্যাপারে যদি আমরা বলতেন দর্শকের। সম্মান ধরেন আপনি যদি পবিত্র ভাবে যদি আইসেন, আপনি কোনো সমস্যা হবে না। যদি অপবিত্র আইসে ইয়া করে তাহলে তো হবেই। তো এখানে বলে নাকি একটা চেয়ারম্যান সাহেব একটু সমস্যায় পড়েছিল। হ্যাঁ, ওই অপবিত্র আছিল এখানকার চেয়ারম্যান তাই? হ্যাঁ, এখানকার চেয়ারম্যান শরীর পাক আসিল না, হ্যাঁ, পরে অনেক ইয়া করে চিকিৎসা করে ভালো হয়েছিল, ভালো হয়েছিল, পরে মারাই গেছে। পরে মারা গেছে হ্যাঁ, এখানে অসম্মান করার কারণে। হ্যাঁ, ও, দর্শক বন্ধুরা শুনতেই পাচ্ছেন যে মহান আল্লাহর অলিকে সম্মান করতে হবে। আল্লাহ বলেছেন যে আল্লাহর তারা বন্ধু, তাদের সম্মান প্রদর্শন করার জন্য। আর সূরা ইউনূস ৬২ নম্বর ৬৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে হে বান্দাগণ, তোমরা কখনোই ওলি আল্লাহকে কটাক্ষ করো না। তাই তো। হ্যাঁ, কিন্তু যারা এখানে কটাক্ষ করে তারাই ঝামেলায় পড়ে। হুম। এই তো দর্শক বন্ধুরা থাকুন, এই ভাই রফিকুল ইসলাম ভাই যতটুকু বলেছে, আসলে অলির সম্মান তো করতেই হবে। আর দেখা যাক, আমি আপনাদের দেখাচ্ছি এই সেই আল্লাহর অলির মাজার। দর্শক বন্ধুরা, আমি এই এলাকার যারা স্থানীয় তাদের সাথে আমি কথা বলতেছি, দেখানোর চেষ্টা করতেছি। এই সেই গাছ দেখুন কি অবস্থায়, দেখতে পাচ্ছেন, দেখতে মনে হচ্ছে একটু কি একটা অলৌকিক, মানে অজগর ভাব, সাপের মতো। হ্যাঁ, কেউ বলেছে নাগ গাছ, কে কি বলতেছে নাগমণির গাছ, কে যাই বলুক, এই সেই মহান আল্লাহর অলি এখানে ঘুমায় রয়েছেন। আমিও তাকে সম্মান প্রদর্শন করতেছি। আর আমি এলাকাবাসীর মুখ থেকে যতটুকু শুনলাম জানলাম, সে কামেল একজন ভালো পীর। কারণ অলি আল্লাহর দেশ বাংলাদেশ। আমি মোশাররফ হোসেন ইমন, এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আপনারা দেখে কেমন লেগেছে? আমি কিন্তু বিশেষ করে এখন আমি যদি আপনারা দেখাই, এটা হচ্ছে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে 50 মিটার দূরে, মানে এই মাজারের যে রোডটা গেছে 50 মিটার দূরেই কিন্তু এই মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আর এই হচ্ছে, আমি যদি ফুল নাম বলি, এটা হচ্ছে মোহাম্মদ বাকু বাবা জিন্দাসি বাবা রহমতুল্লাহ আলাইহির। এই যে দেখুন, মোহাম্মদ বাকু বাবা জিন্দাসি রহমতুল্লাহ আলাইহির মাজার। তো এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যেন আমি হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।